আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে বছরের শেষ দিন, 2025 সালের শেষ দিন, 31 ডিসেম্বর আজকে। তো আমি আসলে রুমে একাই বসেছিলাম। তো বসে থাকতে থাকতে আর কি মাথার মধ্যে থিঙ্কিং আসছে যে আসলে এই বছরটা মানে কিভাবে গেল, মানে এই বছর থেকে এই বছরটা আমাকে কি শিখে গেল। তো ওটা আর কি ভাবতেছিলাম। তো সেই প্রেক্ষিতে আর কি আহ, মানে ভাবতে ভাবতে আর কি ভিডিওর কথা মাথায় চলে আসছে। যখনই আসছে আমি তখনই মনে করি যে আর কি শুট করে নিচ্ছি, কারণ আরেকটু যদি 2 ঘন্টা পরেও ভাবে যে শুট করবো, 2 ঘন্টা পরে এটা শুট করবো, ওটা আর জীবনেও হবে না। তো এই কারণে মূলত এখনই আমি শুট করে রাখতেছি। আর আসলে বলতে গেলে ভিডিওটা টোটালি ডেডিকেটেড টু মাইসেলফ। মানে আমি কি শিখছি, আমি কতগুলো কি জানছি, জাস্ট এই জিনিসগুলো আমি ভিডিওতে বলবো, এছাড়া আর কিছু না। আর এই জিনিসটা ধরো, এই ভিডিওটা আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে থাকবে, আমার ইউটিউবে থাকবে। দেন পরবর্তীতে 2026 সালে যখন আবার এই সময় আসবে, তখন আমি নিজে হয়তো বা দেখবো। সো বলতে গেলে টোটালি আমি আমাকে নিয়ে কথা বলবো, এবং আমি নিজে 2025 সালে এই বছরে আমি কি শিখছি, জাস্ট এইটুকুই আমি বলবো। সো প্রথমত 2025 সাল আসলে আমার শুরু হয়েছে, এখানে আমি হয়তো লেখছি যে কি জিনিসগুলো দিয়ে আমার হয়েছে। 2025 সাল যদি বলি, আমার শুরু হয়েছে ফেল দিয়ে। ফেল 2025 সালও না, 2024 সাল, 2023 সাল, সব সাইডে ফেল। আসলে বলতে গেলে এমবিবিএস এ আসার পর থেকে আমি ফেলের মধ্যেই ছিলি। তো 2025 সাল আসলে এক্সট্রিম লেভেলের ফেল হয়। তো ওইখান থেকে আসলে নিজের মধ্যে আর কি কোয়েশ্চেন আসে যে ফেল তো হইতেছে, বাট এখানে আমি এই জিনিসটাকে আসলে এই ফেল করাটা থেকে আমি একটা পজিটিভ ওয়েতে নেই, ঠিক আছে। নেগেটিভ ওয়েতে তো সবাই নেয়, বাট আমি তোমাকে পজিটিভ ওয়েটা বোঝানোর চেষ্টা করি। আসলে লাইফে ফেল করা, এই জিনিসটা আসলে একটা লাইফের একটা পার্ট, ইজ এ পার্ট অফ ইউর লাইফ। এটা তোমার লাইফের একটা পার্ট। তুমি লাইফে ফেল করবা, আবার উঠে দাঁড়াবা, এটা তোমার লাইফের একটা পার্ট, এটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু ফেল করলে পরে যে একদম মানে ফেলটাকে অন্যভাবে নেওয়া যাবে না, এটা আমি বুঝাইতে চাইতেছি। নর্মালি সচরাচর মানুষজন ফেলটাকে যেভাবে নেয়, সেটা তারা অ্যাসিভ করতে পারে না। তো এই জিনিসটা তোমাকে অ্যাসিপ্ট করতে হবে। তোমার লাইফে ফেল আসবে, সাকসেস আসবে, সবই তোমার লাইফে আসবে, এই জিনিসটাকে তোমাকে অ্যাসিপ্ট করতে হবে। তো আমার লাইফে ফেল আসছে। তো এখন ফেল আসছে, ঠিক আছে। এই ফেইলিং থেকে মূলত আমার লার্নিং প্রসেসটা শুরু হয়েছে। আমি তো 2025 সালে, এখন 31 ডিসেম্বর, বাট কেউ তো আমাকে 2025 সালের জানুয়ারিতে কেউ আমাকে ওইভাবে দেখে নাই না, আমি ওই সময় কি ছিলাম। তো ওই সময় ফেলের মধ্যেই আমি ছিলাম। তো ফেলের মধ্য দিয়ে আর কি আমার যে লার্নিং প্রসেস এই শুরু হয়েছে, ঠিক আছে। তো ফেলটাকে আর কি তোমার লাইফের একটা পার্ট হিসেবে তুমি দেখতে পারো। তুমি ফেল করছো, ফেল কেন করছো, এই কোশ্চেন বের করে কিভাবে এখান থেকে শেখা যায়, এই জিনিসটা তুমি এভাবে দেখতে পারো ফেল করার জিনিসটাকে। আর এই ফেল জিনিসটা তোমার লাইফে যা শিখাবে, অর্থাৎ ফেলিং থেকে তুমি যে জিনিসটা শিখতে পারবা, সেটা কিন্তু তুমি তোমার কলেজের একাডেমিক বিল্ডিং এ বসে তুমি ওটা কখনোই শিখতে পারবা না। এই ফেল থেকে যে শিক্ষাটা তুমি পাবা, সেটা তোমাকে ইন ফিউচারে তোমার লাইফ লিড করতে সাহায্য করবে, তোমার লাইফে সার্ভাইভ করতে সাহায্য করবে। সেটা তুমি ফেলিং করা থেকে শিখতে পারবা, ঠিক আছে। সো লাইফে ফেল আসবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। অবশ্যই লাইফের কার্ভ কখনো একটা প্যারালাল হয় না, অবশ্যই আপস অ্যান্ড ডাউন আছে। তো আপস অ্যান্ড ডাউনের ক্ষেত্রে ফেল একটা। সো ফেল আসবে, এটাকে অ্যাকসেপ্ট করো, কিভাবে এটা থেকে রিকভার করা যায় সেটা শিখি আমরা। তো এটাকে আমরা একটা পজিটিভ ওয়েতে নিতে পারি। সো আমার লাইফে শুরু হয়েছে 2025 সাল ফেল দিয়েই শুরু হয়েছে। দেন যখন ফেল আসলো, ঠিক আছে, ফেল তো আসলো, ঠিক আছে, নর্মালি তো আমি ফেল করতে করতে অভ্যস্ত। বাট বাট এই সময় আমার কেন মনে হইলো, ফেল তো করতেছি, ঠিক আছে, মানে আমার কাছে মনে হইলো যে কেন আমি পারতেছি না, ওয়াই নট, মানে আমার দ্বারা কেন এটা হইতেছে না, কেন আমি এটা পারতেছি না আসলে। আসলে এখানে ফেল করার অর্থে আসলে আমাদের এমবিবিএস একজন স্টুডেন্ট হিসেবে আমাদের লাইফে আসলে এই যে মানে ডেইলি যে এক্সাম হ্যান ত্যান হাবি জাবি জিনিসগুলো হইতেছে না, এই জিনিসগুলো হবে মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে আমাদের মেডিকেল বা মেডস স্টুডেন্টদের লাইফে, ঠিক আছে। ওই প্রেক্ষিতে আমি বলতেছি। তো এই জিনিসগুলো আমার দ্বারা কেন হইতেছে না, তো হোয়াই নট কোয়েশ্চেন আমার মাথায় মধ্যে আসলে ফেল, মানে যখন মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আসলো, মানে হোয়াই নট কোয়েশ্চেনটা আসলো, তখন মনে করে যে আমি শুরু করছি আসলে। তখন মনে করে যে আসলে বলতে গেলে আমি আমার প্রিভিয়াস এমবিবিএস লাইফের প্রিভিয়াস আর্লিয়ার ডেগুলোতে, মানে এখনো যদি আমি চিন্তা ভাবনা করি আমার ফার্স্ট ফেজের যে ডেগুলো, আমার মধ্যে আসলে নলেজের সিটে ফোটাও ছিল না। পুরো ডার্কনেস অফ দ্য নলেজের মধ্যে আমি ছিলাম। মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই জিনিসগুলোতে আমার প্রচুর ল্যাক্স আছে, এখনো এই ল্যাকিংস গুলো আছে। সো এই জিনিসগুলো আমাকে এখনো প্যারা দেয়। একটা জিনিস বুঝতে হলে আমাকে আবার সেই প্রিভিয়াস ফিজিওলজিতে যাইতে হয়, যাক ওই জিনিসগুলোতে যাইতে হয়। তো এই জিনিসটা আমার মধ্যে আছে। তো হোয়াই নট কোশ্চেন থেকে মূলত শুরু হয়েছে আমার, যে কেন আমার দ্বারা হইতেছে না। তো ওইখান থেকে আর কি যাত্রা শুরু হয়েছে। তো এটার অ্যান্সার খুঁজতে 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 আমার স্টার্ট জার্নিটা শুরু হয়েছে। তো যখন আমার দ্বারা হইতেছিল না, তখন মনে করো যে আমি আবার শূন্য থেকে সবকিছু শুরু করি বলতে গেলে। মোটামুটি এই শূন্য থেকে আবার শুরু করি।
তো এক্ষেত্রে শুরুর জার্নি আছে, আবার আলাদা আছে, আবার এই জিনিসগুলো আছে। তো বাট শুরু করছি এটা আপাতত শর্ট খাফি এটাই বলতেছি যে শুরু করছি আসলে। আমি শুরু করছি, কি শুরু করছি? এখানে শুরু বলতে আমি আবার মানে বলতে গেলে আমার এখানে আমি শুরু বলতে যদি স্পষ্ট ভাষায় বলি সেটা হলো তো আমার গেইনিং অফ নলেজ, অর্থাৎ নলেজটা গেইন করা। মেডিকেল সায়েন্সের যে নলেজ আছে, যে তোমার বলতে গেলে আ মানে হিউজ নলেজ যে আছে, যে নলেজের আসলে কোনো শেষ নাই। তো সেই গেইনিং অফ নলেজটাই আমি লার্ন করা শুরু করছি। এবং একটা বলতে গেলে একটা স্পেসিফিক ওয়েতে একটা উম একটু ভালোভাবে যে নলেজটা আমাকে মনে করো যে মানে আমার লং টার্ম মেমোরিতে থাকবে সেইভাবে মানে বুঝে, বুঝে একটা গেইনিং প্রসেস আছে না? সেরকমভাবে আমি জিনিসটা শুরু করার চেষ্টা করছি। তো স্টার্ট হোয়াই নট থেকে স্টার্টটা বলতে গেলে এইভাবে আরকি শুরু হইছে। নরমালি সবাই যদি থিংকিং করে থাকে যে এমবিবিএস সায়েন্সে যদি সবই মুখস্থ, আসলে এটা ভুল থিংকিং। একটু টাইম দিলে পরে জিনিসটা, কারণ ভাই তোমার বডিতেই সবগুলা হইতেছে। যারা বই লেখছে ওরা কি মুখস্থ লেখছে? ওরা তো তোমার বডির উপরে পরীক্ষা করেই লেখছে, তাই না? তোমার বডিতে একটা সাইকেল চলতেছে, ওরা ওইটাই লিখছে। সো ওই জিনিসগুলা মুখস্থ না, বলতে গেলে 80% যদি তুমি বুঝতে পারো তাহলে হইতেছে। প্রত্যেকটা সিস্টেমে আলাদা একটা করে নাম আছে। ওই নামগুলো হইতেছে 20% মুখস্থ হইতেছে। সো এই জিনিসগুলো আরকি। তো ওইটাই আরকি বলতে গেলে যে লার্নিং প্রসেস, বলতে গেলে গেইনিং অফ নলেজ, লার্নিং প্রসেস এই জিনিসগুলো আমি শুরু করছি। বলতে গেলে আবার নতুন করেই শুরু করছি। এবং এক্ষেত্রে আমি বলতে গেলে আমি শুরুই করছিলাম ডক্টর নাজিমের ভিডিওগুলা দেখে, ঠিক আছে? শুরুতে যদিও একটু হইতো, বাট আপাতত এখন আমি অনেকটা কোপ আপ। তো এখান থেকে আমার স্টার্ট হইছে। তো স্টার্ট হওয়ার পরে তারপরে যখন এই জিনিসগুলো ১ মাস ২ মাস চললো, তারপরে চলার পরে আমার মাথায় হলো তখন প্ল্যান আসছে। ঠিক আছে? আমার মাথায় তখন প্ল্যান আসছে যে যেহেতু শিখতেছি এই জিনিসগুলা কিভাবে আম মানে আরো কিভাবে ভালোভাবে আ মানে জিনিসগুলা কিভাবে আমি যেহেতু শিখতেছি আমি চেষ্টা করি অন্যকে শেখানোর, প্লাস নলেজ গুলো সেপারেট করার চেষ্টা করি। তো শুরুতে এভাবে আরকি শুরু হয়। প্ল্যানগুলো এরকমই আসে। কিছু প্ল্যানগুলো এরকমই আসে। দেন যতটুকু পারছি এক্সিকিউট করছি। আমার প্ল্যান আরো অনেক বেশি ছিল আসলে। আরো অনেক প্ল্যান ছিল। বাট আমি আসলে সব ওইভাবে মানে এক্সিকিউট করতে পারি নাই। বাট বলতে গেলে আমার প্ল্যানের আমি বলতে গেলে 30-40% এক্সিকিউট করতে পারছি। দেন প্ল্যান, দেন আসলে ভিশন। এখন প্ল্যান ভিশন সেমই, বাট আমার ক্ষেত্রে আসলে আমার ভিশনটাও আলাদা। আ মানে আ বলতে গেলে আমার ভিশন, আমার পাথওয়ে সবই আলাদা। আমি ওইরকম আলাদা কইরা নিছি। সবার থেকে অলরেডি আমি আলাদাই আছি। আমার পাথওয়ে, আমার ভিশন আলাদা। সবাই যদি একটা এই পথ দিয়ে হাঁটতেছে, আমি ধরো আমার এই পথ দিয়ে হাঁটতেছি। আমি চেষ্টা করতেছি, আমি আমার ওন পাথওয়ে বানানোর চেষ্টা করতেছি। কারণ আমি মনে করতেছি যেহেতু আমার কাছে এটা ঠিক মনে হইতেছে আমি এদিকে যাইতেছি। আর যেটা আমার কাছে ঠিক মনে হইতেছে ওইটা আমি যাই করতেছি। আমি দুনিয়ার আসলে আর 99% মানুষের থিংকিং এখানে আনবো না। যেহেতু আমার কাছে আমার পার্সোনাল সেরেব্রাল কর্টেক্স, পার্সোনাল ব্রেইন বলতেছে না ঠিক আছে, তো ওই সাইডে আমি যাইতেছি। সো এই ক্ষেত্রে আমি আদার্স কারোর আমি এই জায়গায় নিব না। সো আমি আমার আমার মতন আমি করতেছি। আমার প্ল্যানও আছে, আমার ভিশন আছে। ২০২৫ সালের গুলা কিছু এমন ২০২৬ সালে শিফট হয়েছে, কিছু নতুন প্ল্যান এড হবে ইনশাল্লাহ। তো সবগুলো মোটামুটি আছে। তো ইনশাল্লাহ সময়ের সাথে, সাথে আমি চেষ্টা করব ২০২৬ সালে এই জিনিসগুলো করার। এবং ২০২৫ সালে তো মানে কেন প্ল্যানগুলো হয় নাই এখানে তো অবশ্যই শিক্ষা আছে, তাই না? তো তারপরে মূলত প্ল্যানের পরে আসলে আছে তোমার কনসিস্টেন্সি। মানে একটা প্ল্যান থাকা, ঠিক আছে? প্ল্যান থাকার পর এখন ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, তাই না? কাজ করতে হবে। তো এই জিনিসটা আসলে এমন জিনিস না যে তুমি ১ রাতে শিখবা, ২ রাতে শিখবা, ৩ রাতেও হবে না। আমার মনে হয় ৩০ রাতেও হবে না। এই জিনিসগুলো শিখতে হলে কনসিস্টেন্সি মানে একটা লং টার্ম তোমাকে এই জায়গায় সময় দিতে হবে। জিনিসগুলো এমনই একটা লং টার্ম এই জায়গায় সময় দিতে হবে। তারপরে তুমি এই জিনিসগুলো গেইন করতে পারবা। আচ্ছা, এই জায়গায় আমি শিখার কথা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। আমি এই জায়গায় গেইনিং অফ নলেজ এর কথা বলতেছি। লার্নিং প্রসেস গুলো বলতেছি। এই নলেজ শিখতে যেয়ে আমি অনেক কিছু অলরেডি শিখে ফেলছি। ওকে, এখানে গেইনিং অফ নলেজ প্রসেস এর কথা বলতেছি। এখানে আদার্স কোনো কিছু ভাবা হইতেছে না। এখন এই জায়গায় গেইনিং অফ নলেজ আমার ক্ষেত্রে এটা আমার মেডিকেল সায়েন্স এর নলেজ। আদার্স একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকে তার সাথে আদার্স নলেজ হবে। মানে মানে পার্সন ভেদে, ইন্ডিভিজুয়াল ভেদে তাদের নলেজের ক্ষেত্র আলাদা আলাদা জিনিস হইতেছে। এখানে গেইনিং বলতে তুমি এটাকে তুমি স্কিলটাকেও ধরতে পারো। তোমার যদি কোনো স্কিল গেইন করার ইচ্ছা থাকে, স্কিল গেইনিং অফ স্কিল হইতে পারে। তো আমার ক্ষেত্রে আমি জাস্ট যে ভিডিওতে শুরুতে বললাম এটাতে আমার ক্ষেত্রে গেইনিং অফ নলেজ অফ মেডিকেল সায়েন্স। তো ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি আমি। দেন কনসিস্টেন্সি ধরে এই জিনিসটা করা। ওকে, কনসিস্টেন্সি ধরে এই জিনিসটা যতটুকু আরকি করা পসিবল হইছে, তার আউটপুট হয়তো যারা আমার আইডিতে আসো তারা কিছু অ্যামাউন্ট দেখতে পারছো। আরেকটা কথা হলো তোমার ওয়ার্ক হার্ড আর হার্ড ওয়ার্ক, ঠিক আছে? তো এই জায়গায় আসলে যদি আমি হার্ড ওয়ার্ক করতাম, আমি আমার নিজের ক্ষেত্রে আমার পার্সোনাল ইয়ে থেকে আমি ওয়ার্ক বলবো। আমি যতটুকু করছি আমি কাজ করছি আসলে হার্ড ওয়ার্ক যেটা দেখতে পারতো। সো হার্ড ওয়ার্ক আমি বলব না। কারণ আমার মনে হয় যদি আমি হার্ড ওয়ার্ক করতাম তাহলে আসলে আমার প্ল্যান যতটুকু আমার ছিল তার মেক্সিমাম
অ্যাটলিস্ট 80 to 90% আমি কমপ্লিট করতে পারতাম, বাট এখানে আমি বলতে গেলে আমার ক্ষেত্রে ওয়ার্কই হয়েছে যতটুকু কমপ্লিট করতে পারছি, 30 to 40% যতটুকু আমি কমপ্লিট করতে পারছি আসলে। ওকে, তো এখন কথা বলি, মানে এগুলো তো ঠিক আছে, একটা নর্মাল প্রসেস গেল, আমার শুরু হয়েছে ফেল দিয়ে, শেষ হয়েছে, এখনো শেষ হয় নাই, চলতে আছে, তো হইতেছে। বাট এই বছর থেকে আসলে শিক্ষা যেটা বলতে, এখন কিছু কিছু জায়গায় আছে যেগুলা আসলে কেন হয় নাই, মানে আছে না, কেন হয় নাই, ওই ওই জিনিসগুলো আগে আমাকে রিপেয়ার করতে হবে, আমাকে নিজেকে রিপেয়ার করতে হবে। একটা জিনিস আছে না, যেমন ধরো একটা সেল যখন হইতেছে, একটা সেলের ইনজুরি হইতেছে, সেলগুলো আবার রিপেয়ারও কিন্তু হইতেছে তোমার বডিতে। ওকে, সো আমাকেও নিজেকেও আবার রিপেয়ার করতে হবে। তো 25 সালের এই লার্নিংটা নিয়ে 2026 সালে ইনশাল্লাহ ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। 2026 সালটা আমার ইচ্ছা আছে শুধু আমার নিজেকে নিয়ে কাজ করার, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই 2026 সালটা নিজেকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এখান থেকে এখন বলতে গেলে আসলে ছোট মানে আর কি একটা ইম্পর্টেন্ট মেসেজ বলতে গেলে, এখন আসলে তুমি লাইফে ফেল করবে, এটা স্বাভাবিক। ফেলটাকে তোমার লাইফের একটা পার্ট হিসেবে নাও, সে অনুযায়ী কাজ করো। দুনিয়ার মানুষ, আদার্স মানুষ কি থিঙ্কিং করলো, আদার্স মানুষ কি ভাববে কি বললো, এসব ভাবার কোনো দরকার নাই। তুমি আজ আছো, কাল নাই। সো আসলে বলতে গেলে আদার্স মানুষ কি থিঙ্কিং করতেছে এটা নিয়ে ভাবারও দরকার নাই। যদি তোমার কোনো নির্দিষ্ট প্ল্যান বা গোল থাকে বা ভিশন থাকে, ওই অনুযায়ী তুমি কাজ করো। কাজ করো, কনসিস্টেন্সিতে কাজ করলে আসলে এটা ফুলফিল হয়। মানে এই এই জিনিসগুলো আমি দেখছি, মানে দেখো, মানে আমি প্ল্যান করছি, বাট আমি যদি কাজ না করতাম, যদি লাইগা না থাকতাম, মানে যতটুকু আমি করছি আসলে আমার পার্সপেক্টিভ থেকে আমি সাম অ্যামাউন্ট করছি। ওকে, আমি চেষ্টা করবো 2026 সালে আরো বেশি বেশি করার। সো ওই ওই ছোট্ট অ্যামাউন্টটা তো আমি করতে পারছি, আমার কাছে আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। সো ওটা একটু কনসিস্টেন্সি লাগায় থাকলে আসলে হয়, জিনিসগুলো হয়। কাজ হার্ড ওয়ার্ক করলে পরে আসলে জিনিসগুলো হয়। সো এই মেসেজগুলো মানে এই মানে ছোট্ট মেসেজ তুমি তোমার নিজের লাইফেও ইমপ্লিমেন্ট করে দেখতে পারো। আর আসলে ভিডিওটা হয়তো ওইভাবে গোছালো হইতেছে না, কারণ আমার মাথায় আসছে, আমি সাথে সাথে ভিডিও বানাইতেছি। কারণ আমি আর 2 ঘন্টা পর হইলে পরে এই ভিডিও আর আমি কখনোই বানাইতে পারবো না, মনে হয় না হবে। সো এই জন্যই আর কি। আর বলতে গেলে ভিডিওটা হয়তো বা 2026 সালে এই সময় আমি নিজে নিজে দেখবো। আর এই ভিডিও থেকে যদি এখন তুমি কিছু শিখতে পারো, সেক্ষেত্রে আই এম গ্রেটফুল টু ইউ, যে তুমি আমার ভিডিও থেকে ছোট্ট ইনফরমেশন হলেও শিখতে পারছো। তো এটাই আর কি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।